আজকে এত বড় একটা খুশির দিন। আমাদের টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয় করেছে। প্রায় 11 বছর পর আমরা আবারও সেই বিশ্বকাপের শিরোপাটা আমাদের হাতে পেলাম। কিন্তু ভাই, অন্তরে যে অনেক দুঃখ, চোখে আসছে জল। কারণ আমাদের দুই লেজেন্ড, যে নাকি ভাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা অবসর নিয়ে নিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। হ্যাঁ, সেটা প্রত্যেকটা ভারতীয় ফ্যানের মনের মধ্যে একটা বড় বিস্ময়, একটা বড় জ্বালা। আমরা প্রত্যেকটা ম্যাচ দেখতে চাই সেই বিরাট কোহলিকে দেখে, যে বিরাট কোহলি মারবে ভাই, রোহিত শর্মা মারবে। এবং হয়তো আমরা সামনে আর দেখতে পাবো না সেই বিরাট কোহলিকে, সেই রোহিত শর্মাকে আমরা তার আর সেই বোল্ড শট দেখতে পাবো না, বিরাট কোহলির সেই কাভার ড্রাইভার দেখতে পাবো না টি-20 ওয়ার্ল্ড কাপে এবং কি টি-20তে। আজকে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিল দুটা ভারতের বড় স্তম্ভ। এটা বলতে আমার মনটা ফেটে যাচ্ছে। কি বলবো, অনেক দুঃখ হচ্ছে ভাই। যাকে আইডিয়াল মানতাম আমি, বিরাট কোহলি, সে আমার স্বপ্নের প্লেয়ার ছিল। আজ তার হাতে ট্রফি আছে, তার কাছে সব কিছু আছে, তার কাছে ফর্মও রয়েছে, তার ফিটনেসও রয়েছে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সে আজকে তার সেই জায়গাটা অন্যের হাতে তুলে দিয়েছে। তার থেকে বড় মনের হৃদয় আর কি হতে পারে? তুমি ওয়ার্ল্ড কাপ জিতে গেছো, তোমাকে কেউ কোয়েশ্চন করবে না। তুমি যদি আর 2 বছর 4 বছর খেলতে চাও, খেলতে পারবে। যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি চায় যে আমরা 2 বছর খেলতে চাই, ওদেরকে কেউ মানা করবে না, কারণ ওরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। কিন্তু দেখো ভাই, তাদের মনটা কত বড়। তারা ইনফর্ম থাকার পরেও বলছে না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা ছেড়ে দিচ্ছি। এবং ওরা এই কথা বলেছে, যদি ওয়ার্ল্ড কাপ আমরা জিততাম না, তাহলেও কিন্তু আমরা ছেড়ে দিতাম। এটা একটা অনেক বড় ভাবের কথা ভাই, অনেক বড় কথা। এবং সেটা পুরো বিশ্বের, আমার মনে হয় পুরো বিশ্বের জন্য একটা অনেক বড় সেটব্যাক। যেখানে আমরা অত বড় একটা খুশি পেয়েছি, কিন্তু সেই ঠিক খুশির দিনে আমরা অনেকটা ব্যথাও পেয়েছি। আমরা সেই লাস্ট ইনিংসটা বিরাট কোহলির হাতে দেখতে পেলাম, হয়তো আর দেখতে পাবো না আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে। এটা অনেক বড় কথা। যারা বিরাট কোহলির ভক্ত, যারা ইন্ডিয়ান ফ্যান, তারা বুঝতে পারে সেই দুঃখটা কত বড়, সেই বেদনাটা কত বড়। যে বিরাট কোহলি প্রায় 10, 12, 15 বছর ইন্ডিয়াকে সার্ভ করে গেছে টি-20তে, বিশ্বমানের উপরে নিয়ে গেছে। যে বিরাট কোহলি মাঠে থাকলে মনে হয় এই ম্যাচ এখন শেষ হয়নি। যে রোহিত শর্মা হিটম্যান, তার প্রতিটি শট কাঁপিয়েছে ওপোনেন্টকে। আমরা এইবার বিশ্বকাপে দেখতে পেয়েছি অস্ট্রেলিয়াকে একতরফা কাঁপিয়ে দিয়েছে। সেই রোহিত শর্মাকে আমরা আর দেখতে পাবো না। যে রোহিত শর্মা 2007-এর সেই টিমেও ছিল এবং এই বছর এই টিমেও রয়েছে। দুটা বড় স্তম্ভের আজ আমরা পতন দেখতে পাচ্ছি। আশা করব তাদের টি-20 ক্যারিয়ার যে হয়ে গেছে, যেন তাদের লাইফটা আরো ভালো যায়। ওয়ান ডেতে, টেস্টে যাতে আমরা তাদেরকে আরো ভালোভাবে দেখতে পারি। আশা তো রইল ভাই, ওয়ান ডেটা এত সকাল তারা ছাড়বে না, কারণ যে ফর্মে ওরা রয়েছে, ওরা আরো 4-5 বছর খেলতে পারবে। জানি না ওরা কতটুকু খেলবে, কিন্তু ওদের কাছে এখনো অনেক কিছু আশা রয়ে গেছে। অবিশ্বাস্য ওদের আমি দেখতে পেলাম ব্যাটিং, বোলিং, দুর্দান্ত পারফরমেন্স এই টিম ইন্ডিয়ার জন্য, এই জার্সির জন্য ওরা অনেক কিছু করেছে। তো আমাদেরও কর্তব্য যে ওদেরকে একটা স্যালুট দেওয়া, যে ভাই তোমরা আসলে সত্যি অতুলনীয়, অবিশ্বাস্য ভালো করেছে দুজন। তো আজকে এই এত বড় দিনে একটা অনেক বড় সেটব্যাক আমরা দেখতে পেলাম। আশা করব তারা যেন সামনে আরো ভালো করে, তাদের লাইফে যেন আরো এগিয়ে যায়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকবে। দেখা হচ্ছে একটা ভিডিও,